শিক্ষক সংকটে রাজ্যের বিদ্যালয়গুলোর পড়াশোনা পরিকাঠামো লাটে উঠছে। গত 7 বছরে শিক্ষক সংখ্যা কমেছে 13,000। কোশ্চেন জাগতেই পারে, নতুন তো নিয়োগ হয়েছে, নতুন নিয়োগগুলি অ্যাড করে যারা রিটায়ারমেন্টে গিয়েছে তাদের লেস করে যে সংখ্যাটা দাঁড়ায় সেই সংখ্যাটাই হলো 13,000। অর্থাৎ 2017-18 ফিনান্সিয়াল ইয়ারে যখন বামপন বা সিপিএম সরকার ছিল তখন ত্রিপুরা সরকারি স্কুলে শিক্ষকের সংখ্যা ছিল 48,000, 48,000। আর 2025-এ সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে মাত্র 31,000। অর্থাৎ 17,000 শিক্ষকের সংখ্যা কমেছে ত্রিপুরার সরকারি বিদ্যালয়গুলোতে, যার জন্য বিদ্যালয়গুলোর পড়াশোনা এখন ঠিকঠাক আর সেইভাবে হচ্ছে না। কেন এই ঘাটতি হচ্ছে, কেন এত পরিমাণ শিক্ষক সংখ্যা কমছে, কেন শিক্ষকের পদগুলা এবলিস্ট করা হচ্ছে, কেন রাজ্যের শিক্ষামন্ত্রী এই বিষয়ে কোনো সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু পদক্ষেপ নিচ্ছে না, কেন বেকার চাকরি হতে সে ভাই বোনকে হয়রানি করা হচ্ছে, কেন এসটিজিটি কেস কোর্টে ঝুলিয়ে রেখেছে যেখানে শিক্ষকের ঘাটতি আছে, টেট পাস শিক্ষকদের নিয়োগ কবে হবে, সব কিছু মিলে বিস্তারিত অনেকগুলো অভিযোগ আছে যেগুলো প্রতিবেদন রূপে আমাদের প্রভাতী দৈনিকে প্রকাশিত হয়েছে। সেগুলো আমরা জানার চেষ্টা করব। সবচেয়ে খারাপ পরিস্থিতি বর্তমানে এডিসি এরিয়াতে 500 থেকে 600 এমন স্কুল আছে যেখানে শিক্ষক সংখ্যা মাত্র একজন। আর আন্দাজ বা আইডিয়া করা যাচ্ছে 2028-এতে রাজ্যে এডিসি স্কুলগুলোতে আর শিক্ষকই থাকবে না যদি নতুনভাবে নিয়োগ হয়। তাহলে কি সরকারি বিদ্যালয়গুলো কি মানে বন্ধ হয়ে যাবে, সরকারি শিক্ষা ব্যবস্থা কি বন্ধ হয়ে যাবে? সেই পথে কি এগোচ্ছে সরকার, নাকি প্রাইভেটাইজেশনের নতুন যুগ সৃষ্টি হয়েছে যেখানে সরকারি স্কুল থেকে প্রাইভেট স্কুলের চাহিদা বাড়বে, প্রাইভেট স্কুলের ক্যাপাসিটি বাড়বে, প্রাইভেট স্কুলের সংখ্যা বাড়বে, আর সরকারি স্কুল শিক্ষক বা স্টুডেন্টের অজুহাতে বন্ধ করে দেওয়া হবে? এমনিতেই হাজারের উপর স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, এমনিতেই প্রাথমিক শিক্ষকের 3,000 পোস্ট এবলিশ করে দেওয়া হয়েছে, উচ্চ প্রাথমিকে 2,000 প্লাস এবলিশ করে দেওয়া হয়েছে, যেগুলোতে কোনোদিন নিয়োগ হবে না। ভবিষ্যতে কি সরকার আবার প্রাথমিক উচ্চ প্রাথমিক এসটিজিটি পোস্ট যেগুলো খালি পড়ে সেগুলি এবলিশ করার পথে যাবে? মানে বর্তমান পরিস্থিতি কিন্তু সেই পথে ইঙ্গিত দিচ্ছে। গতদিন রাজ্যে 64তম শিক্ষক দিবস পালিত হচ্ছে, যেখানে শিক্ষকদের সম্মান করার জন্য বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম ছিল। শিক্ষকদের বছরে একটা দিন যেখানে শিক্ষকদের সম্মানে বড় বড় অনুষ্ঠান করা হয়। তবে সবচেয়ে বড় সম্মান হতো যদি শিক্ষকদের রেগুলারেশন করা হতো, ফিক্সড পে যে তকমা সেটা তুলে দেওয়া হতো, এবং গ্রেড পে যেটা আছে সেটা চেঞ্জ করা হতো, যেখানে প্রাথমিক শিক্ষকের গ্রেড পে 2200, সেন্ট্রালে 4200, উচ্চ প্রাথমিক বা গ্র্যাজুয়েট টিচারের গ্রেড পে যেখানে ত্রিপুরাতে 2800, সেন্ট্রালে 4600, পোস্ট গ্রাজুয়েট টিচারের গ্রেড পে সেন্ট্রালে যেখানে 4800, ত্রিপুরায় সেখানে 4200, তাছাড়া ফিক্সড পে তো আছেই। তাহলে হয়তো শিক্ষকদের সঠিক সম্মানটা পেত। যাই হোক, সে বিষয়ে আমরা আসছি না, আমরা আছি শিক্ষকের ক্রাইসিস কবে নিয়োগ হবে সেই বিষয়ে। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, রাজ্যে বিদ্যালয় কি ঠিকঠাকভাবে চলছে? উত্তরটা কি হবে? চলছে না তো। কারণটা কি? প্রয়োজন সংখ্যক শিক্ষক রাজ্যের বিদ্যালয়গুলোতে নেই। তৎকালে সেন্ট্রাল ও স্টেটে সেম গভর্নমেন্ট ছিল না, তারপরেও বিগত সরকার কিন্তু শিক্ষকের ক্রাইসিস মানে থাকতে এতটা ক্রাইসিস হয়নি। বর্তমান সরকার আসার পর যতটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এর মধ্যে প্রধান শিক্ষক শূন্যপদ তো আছেই, প্রমোশন তো নেই। ডাবল ইঞ্জিনের শাসনে শিক্ষা কমেছে 13,000-এর মতো। শূন্যপদ পূরণ করার মতো কোনো উদ্যোগ নেই। মাঝে মধ্যে শিক্ষক নেওয়ার করা উদ্যোগ নিল, তা সিন্ধুতে বিদ্যুৎসম। এডিসি এলাকায় শিক্ষা ব্যবস্থা তো আরও লাটে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন 2028 সালের মধ্যে এডিসি এলাকায় কোনো বিদ্যালয়ে শিক্ষক আর থাকবে না, শিক্ষক শূন্য হয়ে যাবে এডিসি বিদ্যালয়গুলোকে। এই মুহূর্তে 1633টি বিদ্যালয় আছে এডিসি এরিয়াতে, তার মধ্যে 500টি স্কুলে মাত্র একজন করে শিক্ষক হচ্ছে। একজন করে শিক্ষক দিয়ে স্কুল চলছে, সেই স্কুলে কি স্টুডেন্টরা যাবে? অবশ্যই শিক্ষকের কাছে স্টুডেন্টরা যাবে না, স্টুডেন্টরা প্রাইভেট স্কুলের দিকে মুভমেন্ট করবে বা পড়াশোনা ছেড়ে দেবে। এরপর একটা অজুহাত থাকবে যে স্কুলে শিক্ষক নেই, স্কুলে স্টুডেন্ট নেই, স্কুল বন্ধ। সরকারি স্কুল বন্ধ করার একটা দৌড় শুরু হয়েছে, একটা রেস শুরু হয়েছে বর্তমান সরকারের সময়ে। কে কয়টা সরকারি স্কুল বন্ধ করতে পারবে, কয়টা সরকারি শিক্ষা ব্যবস্থা মানে লাঠে তুলতে পারবে, একটা প্রতিযোগিতা চলছে। 12টা এমন স্কুল রয়েছে যেখানে ছাত্রছাত্রী নেই, কারণ শিক্ষক যদি না থাকে ছাত্রছাত্রী কেন আসবে? আগে তো শিক্ষক ছিল, দিন দিন তো জনসংখ্যা বৃদ্ধি পায়, আর এখানে দেখা যাচ্ছে দিন দিন স্টুডেন্ট সংখ্যা কমছে। এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, স্কুলগুলি শিক্ষকের সংকট, ফলে পড়াশোনা ঠিকঠাকভাবে হয় না। বাধ্য অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের বেসরকারি বিদ্যালয়কে ভর্তি নিয়ে করাচ্ছে। তবে এই সংকট একদিনে শুরু হয়নি, বিগত বামপন সরকারের সময় থেকেই সংকট শুরু হয়েছিল। বামপন যেমন এডিসিতে বড় আকারে তেমন কোনো নিয়োগ হয়নি। এটাই হলো রাজ্যের তথাকথিত বিশ্বমানের শিক্ষা।
এডিসি হোক কিংবা রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন স্কুলগুলি বেহাল এই অবস্থার মধ্যে বেসরকারি স্কুলগুলির পড়ুয়ারা বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী জায়গা দেওয়ার মতো জায়গা দেওয়া যাচ্ছে না। এই সুযোগে একাংশ বেসরকারি স্কুল কর্তৃপক্ষ নিজেদের খেয়ালখুশি মতো স্কুল চালাচ্ছে, ওদের পকেট কাটছে। উল্লেখ করা যেতে পারে রাজ্যে বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা দিন দিন বাড়ছে, সরকারি বিদ্যালয়ের সংখ্যা দিন দিন কমছে। তাছাড়া এডিসি রাতে মিশনারি বিদ্যালয় খুলে ব্যবসা শুরু করেছে প্রচুর বিদ্যালয়। এতে ছাত্রছাত্রীর অভাব কিন্তু নেই। এদিকে শিক্ষক সংকট, আর অন্যদিকে শিক্ষকরা বিদ্যালয়গুলিতে আছেন, তারা ছাত্রছাত্রী পাঠানোর বদলে প্রতিদিন রিপোর্ট তৈরি করতে কাটিয়ে দিচ্ছে পুরো দিন। শিক্ষকদের শিক্ষকতার কাজ করেও অনেক নতুন কাজ তাদের উপর বর্তানো হচ্ছে, যার জন্য সরকারি দপ্তরগুলি রিপোর্ট দিতে দিতে শিক্ষকদের নিজের যে মেইন কাজ শিক্ষাদান সেটা থেকে দূরে সরে যাচ্ছে। শিক্ষক মহাশয় রবিবার ছুটি পর্যন্ত বাতিল করে দেওয়া হচ্ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাঝরাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষক শিক্ষকদের মেসেজ করে নির্দেশিকা পাঠানো হচ্ছে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা বাড়ানোর জন্য নির্দেশ দিচ্ছে। বিদ্যালয়গুলোতে কীর্তনের আসর পর্যন্ত বসানো হচ্ছে। এত সময় পরেও গুণগত শিক্ষা কতটা হলো? ছাত্রছাত্রীরা কি গুণগত শিক্ষায় শিক্ষিত? এখন অবশ্য অভিভাবকরা গুণগত শিক্ষার কথা বললেই আটকে ওঠেন। গত 7 বছর শিক্ষার কি নমুনা তা দেখে অভ্যস্ত। সিবিএসসি পরিচালিত নেই অভিজ্ঞ শিক্ষক। নতুন করে বিদ্যার্থী স্কিমে সিবিএসসি এফিলিয়েটেড স্কুল করা হয়েছে, যেখানে যেখানে অভিজ্ঞ শিক্ষকের অভাব। বিদ্যার্থী স্কুলগুলোতে পরিচালনার দুর্বলতার কারণে পড়ুয়াদের আগ্রহ কমেছে। বলা যায় বিদ্যার্থী স্কুলগুলো বর্তমানে বেশিরভাগ শিক্ষক সংকটে ঢুকছে। শুধু রাজ্য সরকার চেষ্টা করছে শিক্ষক সংকট দূর করার জন্য, সেদিকে কোনো পজিটিভ ওয়েতে নিচ্ছে না। সরকারি শিক্ষার বেহাল অবস্থার কারণ তাদের অভিভাবকরা বাধ্য হয়ে মিশনারি স্কুলে বা প্রাইভেট স্কুলে ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছে, কারণ সরকারি স্কুলে পড়াশোনা নেই, স্টুডেন্টের সেইভাবে পড়াশোনা হচ্ছে না। সমস্যা হলো শিক্ষকের অভাব। একটা রিপোর্ট অনুযায়ী যেটা বলা হয়েছে, 2017-18 সালে রাজ্যে সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকা ছিল 48,483 জন। 48,483 জন। 23-24-এ 33,784 এবং 24-25-এ সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে আমাদের 31,000-এর কাছাকাছি। অর্থাৎ প্রতি বছর গড়ে 2425 জন করে শিক্ষক অবসরে যাচ্ছে। 24-25 অর্থ বছরে শিক্ষক অবসরে গিয়েছে 2425 জন। অর্থাৎ আমরা নিজে একটা ক্যালকুলেশন করি, আমরা যদি 2018-19 থেকে 2025 পর্যন্ত তুলনা করি, প্রতি বছর 2425 জন করে অবসরে যাচ্ছে শিক্ষক। প্রতি বছরকে 2400 জন করে নিয়োগ হচ্ছে। এবছর টেটের মাধ্যমে কজন নিয়োগ হবে? এসটিজিটি 2022-এর নিয়োগ বন্ধ, এসটিপিজিটি 22-এর নিয়োগ বন্ধ, অবসর তো চলে যাচ্ছে। এমন না তো নয় যে এসটিজিটি, এসটিপিজিটি, টেট 1, টেট 2 শিক্ষক যারা প্রাথমিক উচ্চ প্রাথমিকে যারা আছে, যারা অনেকদিন ধরে চাকরি করছে টেট চালু হওয়ার আগে, তারা কি অবসরে যাচ্ছে না? অবসর তো যাচ্ছে, কিন্তু সেই শূন্যপদগুলোতে কি নিয়োগ হচ্ছে? সেই পরিমাণ নিয়োগ হচ্ছে না তো। এখানে 13,000 বেকারের ভাগ্য বদলে যেত, 13,000 বেকারদের জীবন বদলে যেত, 13,000 শিক্ষক যদি চাকরি পেত, সেই স্কুলগুলোর পরিকাঠামো চেঞ্জ হতো, সেই স্কুলগুলোর ডেভেলপমেন্ট পেত, সেই স্কুলগুলো অনেক উন্নত মানের পরিকাঠামো পড়াশোনা দিতে পারতো। তাহলে এই প্রাইভেট স্কুলের রমরম এত বৃদ্ধি পেত না, সরকারি স্কুলগুলো আর একটু ঝকঝকভাবে চলতে পারতো। প্রাইভেট স্কুলের গার্জেনদের টাকা কাটার সেই অপরচুনিটিটা পেত না। সব কিছু মিলিয়ে পড়াশোনা লাটে উঠছে বলা যায়। তবে 7 বছরে শিক্ষা দপ্তরে বেশ কিছু প্রকল্প চালু হয়েছে। সেই প্রকল্পগুলি দানা বাঁধার আগেই গঙ্গাপ্রাপ্তি ঘটেছে। স্কুল ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, আস্তে আস্তে সরকারি স্কুল থেকে স্টুডেন্ট কমে যাচ্ছে। যারা বিদ্যালয়ের গণ্ডি থেকে বেরিয়ে আছে তাদেরকে বিদ্যালয় নিয়ে আসার কোনো উদ্যোগ নেই। প্রতি বছর শিক্ষক কমছে। একটি তথ্য দিলে জিনিসটা স্পষ্ট হয়। 17-18 বছরে মাদ্রাসা সব প্রাথমিক স্তরে শিক্ষকের ছিল 10,708, উচ্চ বুনিয়াদী শিক্ষক ছিল 12,092, মাধ্যমিক স্তরের শিক্ষক ছিল 11,446, আর উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক ছিল 14,493 জন। 19-20 অর্থবর্ষ এক বছরে শিক্ষক শিক্ষিকা প্রতি স্তরে 1,000 মতো কমেছে। এক বছরই 2019-20-তে 1,000 করে মতো শিক্ষক কমেছে, 2021-22 সেমভাবে কমেছে। প্রতি বছর প্রায় 2,400 থেকে 3,000 শিক্ষক অবসরে যাচ্ছে। সেই শিক্ষক কিন্তু আর নিয়োগ হচ্ছে না। বর্তমানে মাধ্যমিক স্তরে 21-22 অর্থবছর বা 23-24 অর্থবছর যদি আমরা দেখি, শিক্ষকের সংখ্যা যেটা 2017-18 যেখানে প্রাথমিক স্তরে শিক্ষক ছিল 10,801, সেখানে সেই সংখ্যা কমে কিন্তু আরও তলানিতে নেমেছে। উচ্চ বুনিয়াদী স্তরে যেমন 12,092 ছিল, সেখানে কমে 7,624 জন হয়ে গেছে। মাধ্যমিক স্তরে যেমন 12,000 মতো শিক্ষক ছিল, সেটা কমে 7,159 হয়ে গেছে। মাধ্যমিকের পর যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরে যেখানে 10,000 মতো শিক্ষক ছিল, সেখানে কমে 5,359 হয়ে গেছে। এটা 22-23 অর্থবছরের খবর। 24-25 অর্থবছরে সেই সংখ্যাটা কিন্তু আরও হ্রাস পেয়েছে। অর্থাৎ শিক্ষক সংখ্যা যেমনভাবে হ্রাস পেয়েছে,
তেমনভাবে কিন্তু আর নিয়োগ হচ্ছে না। সবচেয়ে বেশি বর্তমানে ক্রাইসিস সৃষ্টি হয়েছে প্রাথমিক স্তরে এবং উচ্চ প্রাথমিক স্তরে। প্রাথমিক বিদ্যালয়গুলো পড়াশোনা সবচেয়ে বেশি ক্রাইসিস, কারণ 2022-23 যে টেট হয়েছে সেখানে অল্প কিছুজন পাস করেছে। 21-এ টেটও প্রাথমিক স্তরে খুব কমই নিয়োগ হয়েছে। 25-এ যে টেট হয়েছে প্রাথমিক স্তরে 400 থেকে 500 জন ক্যান্ডিডেট পাস করেছে। অর্থাৎ প্রাথমিক স্তরে ক্রাইসিসটা সবচেয়ে বেশি সৃষ্টি হচ্ছে। এই যে ক্রাইসিস দূর করার জন্য শিক্ষা দপ্তর বা বর্তমান সরকার থেকে কোনো নতুন ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অ্যাটলিস্ট বছর বছর যদি টেট পরীক্ষা হতো, 2025-এ টেট পরীক্ষা হয়েছে, যদিও এটা 2024-এর টেট, তাহলে কিন্তু 2025-এ আরেকবার টেট হওয়ার প্রয়োজনীয়তা ছিল, কিন্তু সরকার সেই পথে হাঁটছে। 2025-এ টেট নেওয়ার পরিকল্পনা কি সরকার করছে? যদি 2025-এ টেট পরীক্ষা হতো তাহলে আরও কিছু ক্যান্ডিডেট পাস করতো, আরও কিছু শিক্ষক আমরা পেতাম, আরও কিছু সমাজে মেরুদণ্ড আমরা পেতাম। সামনের বছর শিক্ষক দিবসে আসলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ, ত্রিপুরা শিক্ষা দপ্তরে শিক্ষকের ক্রাইসিস দূর হয়েছে, আমরা একজন পার্মানেন্ট শিক্ষামন্ত্রী পেয়েছি, একজন শিক্ষার উন্নয়নে উনি ব্যাপক হারে কাজ করছে। সব কিছু মিলিয়ে শিক্ষা দপ্তরের বর্তমান অবস্থা অনেকটা চলে না মতো অবস্থা হয়ে যাচ্ছে, কারণ শিক্ষকের ক্রাইসিস। হয়তো রাজ্যের ম্যাক্সিমাম কিছু স্কুল আছে যেখানে শিক্ষকের সংখ্যা অনেকটা বেশি। রাজ্য সরকারের শহরের যে বিদ্যালয়গুলোতে, আগরতলা শহরের বিদ্যালয়গুলো বা উদয়পুর বিশালগড় বিদ্যালয়গুলো, কিন্তু আমরা যদি এডিসি এরিয়াতে যাই শিক্ষক একজন, যদি আমরা গ্রাম এরিয়া প্রত্যন্ত অঞ্চলে যাই শিক্ষকের ক্রাইসিস কিন্তু আছে। এখন সরকারের একটাই রাস্তা, 2025-এ বা 26-এ প্রথমে যদি টেট পরীক্ষা নেই এবং 25,000 টেট পাস করেছে তাদের যদি অতি শীঘ্র নিয়োগ করে, এখানে আমরা 1,500 মতো শিক্ষক পেলাম, 2,000 মতো শিক্ষক পেলাম। 2025 যদি আবার টেট পরীক্ষা হয় সেখানে যদি 3-4 ক্যান্ডিডেট পাস করে, যদি প্রশ্নমতে মানটা ঠিকঠাক থাকে, ভুল প্রশ্ন হতে না হয়, যদি 4-5 হাজার ক্যান্ডিডেট পাস করে সেখানে সেই শূন্যপদটা পূরণ হবে। ST/AT 700+ আর ST/PGT 1000+ নিয়োগ হলে সেখানে কিছু শূন্যপদগুলো পূরণ হবে। অর্থাৎ সব কিছু মিলিয়ে যদি নিয়োগ হয়, গণহারে যদি নিয়োগ হয়, যদি বছর বছর টেট পরীক্ষা হয়, তাহলে সেই ক্রাইসিসটি দূর হবে। বর্তমান সময়ে নিয়োগ চলছে, পরীক্ষা চলছে, কিন্তু নিয়োগ কিন্তু সেই হারে হচ্ছে না। নিয়োগ যখন শুরু হবে তখন হয়তো ক্রাইসিসটা কিছু দূর হবে, আর ST/AT সুপ্রিম কোর্টের কেসটা যখন সলিউশন হবে তখন ক্রাইসিসটা আরেকটু দূর হবে। সরকার সব কিছু দিয়ে একটা পজিটিভ ওয়েতে বর্তমানে চিন্তাধারা করা উচিত যে শিক্ষক ক্রাইসিস দূর করতে হবে, শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হবে। সরকার চাইলে কিছুই হয় না এমন নয়, সরকার চাইলে ত্রিপুরার যে সরকারি শিক্ষা ব্যবস্থাটা আছে সেটা 1 বছরে ঘুরে দাঁড়িয়ে করতে পারবে। সব কিছু সদিচ্ছার উপর নির্ভর করে, সব কিছু নিয়োগ নীতির উপর নির্ভর করে, সব কিছু পরিকাঠামোর উপর নির্ভর করে, সব কিছুই শিক্ষামন্ত্রীর, মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। আমরা যতই বড় বড় কথা বলি শিক্ষা উন্নয়ন হয়েছে, শিক্ষা ব্যবস্থা ডেভেলপড হয়েছে, কিন্তু বাস্তবে যখন আমরা এর ভিতরে যাই, যখন আমরা ডিপলি চিন্তা করি, তখন বোঝা যায় যে হ্যাঁ, ক্রাইসিসের সৃষ্টি হয়েছে। 13,000 শিক্ষক তো কমেছে, আদৌ এই নিয়োগটা কবে হবে সে বিষয়ে কি কোনো উত্তর আছে? 2025 শেষ হওয়ার পর আরও তার সাথে 2500+ হবে, তখন শূন্যপদ ক্রাইসিস যে ঘাটতি 15,000 হয়ে যাবে। 2026-এর সাথে আরও তার সাথে 2500 যোগ হবে, সেই হাতে কি নিয়োগ হচ্ছে সেটা তো কোশ্চেন মার্ক থাকছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন থাকবে, আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের করজোড়ে নিবেদন থাকবে। ত্রিপুরা অন্যান্য দপ্তর বিষয়ে আমরা বেশি কিছু বলছি না, কিন্তু শিক্ষা দপ্তরটাকে যাতে ঢেলে সাজানো হয়, শিক্ষকের ক্রাইসিস যাতে দূর করানো হয়, কারণ রাজ্যের ছেলে মেয়ে, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই শিক্ষা ব্যবস্থার উপর টিকে রয়েছে। এই শিক্ষা ব্যবস্থা যদি ঠিকঠাক পরিচালিত হয় রাজ্যের, তাহলে ত্রিপুরার ভবিষ্যৎটা আরও উন্নত থেকে উন্নত হবে এবং ত্রিপুরার বর্তমান বা ভবিষ্যৎ সময়ের যে অর্থনীতিটা সেটা একটু চাঙ্গা হবে। একটাই সলিউশন, শিক্ষক নিয়োগ। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।